দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও আমি মনে করছি সেটি আমাদের প্রতিদিনকার জীবনকার ঘটনা, কারণ আমরা নিজেরা সবাই রাস্তায় দাঁড়িয়ে চটপটি, ফুচকা এবং কি শশা খাই। এই খাবারগুলো রাস্তায় দাঁড়িয়ে খাওয়া আমাদের যে ঝুঁকি, বিশেষ করে আমাদের যে নিষ্পাপ যে শিশুদেরকে আমি কি পরিমাণ ঝুঁকিতে ফেলছি, আজকে সে নিয়ে আমি আজ ভিডিওটি করব। আমি মনে করছি ভিডিওটি খুবই প্রাসঙ্গিক, কারণ এই অভ্যাস আমাদের সবারই আছে। রাস্তায় দাঁড়িয়ে বা কোথাও পার্কে ঘুরতে গেলে আমরা একটা ফুচকা বা চটপটি খাই, এবং শশা তো আমরা সবাই খাই। আমাদের দেশে একটু গরম বেশি, যে ফলে গরম যেখানে সেখানে শশাটা আমরা একটা নিরাপদ আশ্রয় হিসেবে মনে করি শরীর ঠান্ডা রাখার জন্য। কিন্তু না বুঝে বা না জেনে খেয়ে বা নোংরা জায়গা থেকে খেয়ে আমরা আমার বাবুকে বা আমার নিজেকে আমি ঝুঁকিতে ফেলছি কিনা, আজকে আমি সেই নিয়ে আলাপ করতে চাই। আশা করছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনে সবাইকে শেয়ার করবেন। তাহলে প্রথমে আমরা বলবো যে এই পানি ব্যবহার করা হয় চটপটি বা ফুচকাতে, সেই পানিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওতে আমরা দেখেছি এগুলো অত্যন্ত অনিরাপদ, নোংরা পানিতে তৈরি হয়। এবং এই পানি দিয়ে যে কোনো খাবারই যদি আপনি খান, তাহলে কিন্তু ডায়রিয়া, পাতলা পায়খানার মতো সমস্যা, যেটা বমি ভাব, পেটে ব্যথা, এগুলো বাবুদের হয়। যে সমস্ত বাবুরা অযাচিত বাইরের স্ট্রিট ফুড খায়, তাদের কিন্তু এই প্রবলেমগুলো হয়। শশার ব্যাপারে আমি খুবই ইন্টারেস্টিং তথ্য দিই। দেখবেন শশা যখন কেটে বাবুকে যখন আবার ওই পানিতে দেবেন, ওদের একটা বালতির মতো থাকে, সেই বালতিতে যখন আবার চুবিয়ে সেটি দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু সমস্যা হতে পারে। তাহলে আমি বলবো যে যদি আপনার একান্তই শশা খেতে হয়, তাহলে আপনি আগে খোসা সহ ধোয়াতে বলবেন, এরপর আর বা আপনার হাতের যদি কোনো পানি থাকে সেটা আপনি ধোয়াতে বলবেন, তারপর কেটে ছুরি দিয়ে কেটে এটা আর জানি পানিতে না ধোয়, ওদের পানিতে না ডুবায়, কারণ এটাই করে, আবার ডুবিয়ে আবার কেটে পরিবেশন করে। তাহলে আপনি প্রথমে খোসা সহ বাবুকে যদি আপনি খেতেও আপনি নিজে খান, আপনার নিজের পানি দিয়ে আপনি ধুয়ে দেবেন, এরপর খোসাটা খোলার পরে ছাড়ানোর পরে আর কোনো পানি ধোয়ার দরকার নেই, কারণ ওদের পানিটা ভিতরে জীবাণু আছে, এবং এই জীবাণু কিন্তু হেপাটাইটিস ই থাকে, যেটি আপনি জানেন আমাদের জন্ডিস একটা মূল কারণ। সুতরাং এই বাইরের চটপটি ফুচকা খেলে হেপাটাইটিস এ হতে পারে, এবং শশার মাধ্যমে কিন্তু আপনারা জানেন হেপাটাইটিস ই হতে পারে। এগুলো দুটোই কিন্তু অত্যন্ত খারাপ রোগ এবং এগুলো প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। সুতরাং নিরাপদ পানির ব্যাপার আপনাকে সুনিশ্চিত করতে হবে। 2 নম্বর, এই সমস্ত খাবারের ভিতরে, বিশেষ করে চটপটি ফুচকার ভিতরে অনেক ধরনের প্রিজারভেটিভস থাকে, তারা সুস্বাদু করার জন্য বিভিন্ন কেমিক্যালস দেন। সুতরাং এগুলো কিন্তু বাবুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর, যারা অ্যাসিডিটি ভুগছেন তারা কিন্তু চটপটি ফুচকা বা এই ধরনের খাবার খেলে অ্যাসিডিটি বা বদহজম বেড়ে যেতে পারে, টক ঢেকুর উঠতে পারে, অস্বস্তি লাগতে পারে, পেট ফাঁপা থাকতে পারে। অনেক সময় মারা আমাদের বলেন সালাম বাবু পেট ফাঁপা থাকে। গবেষণা করে দেখা গেছে যে সমস্ত বাবু এরকম স্ট্রিট ফুড খায় তাদের কিন্তু এই ধরনের প্রবলেম বেশি হতে পারে। সুতরাং আপনার বাবুকে বা আপনার নিজের এই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে হলে আপনাকে অবশ্যই এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তাহলে প্রতিকার কি করতে পারি? আপনি যদি একান্তই খেতে চান, আপনার যেগুলো বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য দোকান, যেখানে হাইজিন মেনটেন করছে, বিশেষ করে নিরাপদ পানির ব্যবহার যেখানে করছে, সেই সমস্ত দোকানে যদি হয় আপনি সেখান থেকে খাবেন। শশার ব্যাপারে আমি মনে করে দিচ্ছি, শশা কিন্তু খোসা সহ ধুয়ে পরবর্তী আর ধোবেন না অনিরাপদ পানি দিয়ে। নিজের কাছে পানি থাকলে সেটা আপনি ধুতে পারেন, সেটা একটি ব্যাপার। অবশ্যই বাবুকে এগুলো খাওয়া, ভাজা পরে এগুলো খাওয়া থেকে আপনি বিরত রাখবেন, যত কম দেওয়া যেতে পারে। তাহলে কিন্তু বাবুর এই ধরনের অ্যাসিডিটি, বমি, হেপাটাইটিস বা জন্ডিস বা ডায়রিয়ার মতো রোগ সারা বছরই লেগে থাকতে পারে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। দর্শক, আমরা জানি বাইরে দাঁড়িয়ে চটপটি ফুচকা খাওয়া অত্যন্ত মজাদার, স্বাদের জন্য অত্যন্ত আনন্দের। পার্কে আমরা ঘুরতে গেলে, কোথায় ঘুরতে গেলে মনে হয় কিছু একটা খাই, তখন এই চটপটি ফুচকা খেতেই ভালো লাগে, কারণ এগুলো এমন ভাবে তৈরি করা হয়। কিন্তু আসলে আমাদের চটপটি ফুচকার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ হচ্ছে যেই পানি দিয়ে এটি তৈরি হচ্ছে, এই ব্যাপারে আপনি খেয়াল রাখুন। পানির ব্যাপারটা যদি নিশ্চিত হয়, ভালো পানি থাকে, তাহলে আপনি খাবেন, নাহলে আমি বলবো আপনি নিজে খাবেন না, আপনার বাবুকেও দেবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।